আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে 1xBT যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট খোলেন। তো যারা আসলে অ্যাকাউন্ট সবাই মোটামুটি খুলতে পারেন, তবে সঠিক নিয়মে যে অ্যাকাউন্ট খোলার পদ্ধতিগুলো এগুলো আসলে অনেকে জানে না। পরবর্তীতে আইডিতে বিভিন্ন সমস্যা হয়, তখন আইডিতে একটা ব্যালেন্স থাকে, ওই ব্যালেন্সটা মানে উইথড্র করার অনেক সমস্যা হয়ে যায় বা অনেক টাফ হয়ে যায়। তো আমি আসলে যে সিস্টেমে আইডি খোলার ভিডিও দিব, ওই সিস্টেমে আইডি খুলবেন, তাহলে ওই আইডিতে যদি কোনো সমস্যা হয় সেটা লাইবিলিটিস আমি নিজেই ঠিক করে দেবো। আপনি শুধু আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে অথবা আমার টেলিগ্রামে। তো 8-10টা ভিডিও না দেখে দয়া করে একটা ভিডিও দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। আর আমার মতো কোনো ইউটিউবার আপনাকে এইভাবে সাহায্য করবে না, ইনবক্সে গিয়ে আপনার সমস্যার সমাধান কেউ করবে না। তো আমি আসলে বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা হচ্ছে মনেজবিটে ঢোকার পরে এই যে রেজিস্ট্রেশন বারে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন বারে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। তো সবার উপরে যেটা ইন ওয়ান ক্লিক, ঠিক আছে, এটা উপরে থাকতে পারে নিচে থাকতে পারে, ইন ওয়ান ক্লিক যেটা ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনি যদি বাংলাদেশ থেকে করে থাকেন তাহলে অটোমেটিকলি বাংলাদেশগুলো চালু হয়ে যাবে, মানে বাংলাদেশ সবগুলো চালু। আর যারা হচ্ছে বিভিন্ন বিদেশে আছেন, কিন্তু বাংলাদেশি কারেন্সিতে কিনতে চাচ্ছেন, তো তাদের জন্য হচ্ছে এখানে এই কান্ট্রিটা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আর কারেন্সিটা হচ্ছে বিডিটি, ঠিক আছে। এই যে বিডিটিটা এই যে বাংলাদেশি টাকা, যেটা বিডিটি সার্চ করলে চলে আসবে, বাংলাদেশি টাকাতে কনভার্ট করে নেবেন। তাহলে হচ্ছে আপনার বাংলাদেশি টাকা উইথড্র করতে পারবেন এবং ডিপোজিট করতে পারবেন। তার যেটা আছে ওটা অটোমেটিকলি থাকবে। আর এখানে যে একটা প্রোমো কোডের ঘর আছে, এখানে আপনি MJ68 এই কোডটা বসাবেন। এটা বসানোর সুবিধা হচ্ছে আপনি যে ডিপোজিট করবেন, যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকায় বোনাস পাবেন প্রোমো কোড ইউজ করবে। আর আপনি আমার প্রোমো কোড ইউজ করলে আপনি হচ্ছে আইডিতে কোনো সমস্যা হইলে আমি নিজে সেটা ঠিক করে দিতে পারবো। ইনবক্সে এসে যদি বলেন যে ভাই আমি আপনার প্রোমো কোড দিয়ে আইডি খুলছি, তো তখন আমাকে বললে আমি আপনার ওই সমস্যাটা সলভ করে দেবো, সমস্যা নেই। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রোমো কোড দিয়ে আইডি হলে আমাদের কোম্পানিদের সাথে আলাদাভাবে একটা লিঙ্ক আছে। তো এই লিঙ্কটা আমাদের প্রোমো কোড হলে আমরা ঠিক করে দিতে পারি। তো আপনি আমার সিস্টেম আইডি খুললে আপনার আইডিতে কোনো সমস্যা হলে সেটা আমি ঠিক করে দেবো। তো কথা না বলে দেন হচ্ছে যে এখানে এই যে আই এম ওভার, এই যে এটা, ঠিক আছে, এটাতে ক্লিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে রেজিস্ট্রেশন দিবেন, ঠিক আছে। রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে রোবট ভেরিফিকেশনটা যাবে। বিশেষ করে এই জায়গাটাতে অনেকে ভুল করে, তো এটা দেখে দিচ্ছি। আর যারা হচ্ছে ধরুন আইডি খুলতে পারেন না, আইডি খুলবেন সঠিক নিয়মে বা সঠিক উপায়ে আইডি খুলবেন, তারা চাইলে আমাদের থেকে কন্ট্যাক্ট করেও ফ্রিতে আইডি খুলে নিতে পারেন, আমরা ওইটাও করি। তো এখানে এই যে এই ঘরটা আসবে, এটাতে ক্লিক করবেন। তাই নট রোবট ক্লিক করবেন। এই দেখুন এখানে লিখছে কি তারা বাইসাইকেল, ঠিক আছে। এই যে বাইসাইকেল, এখানে যে ইয়েটা লেখা থাকবে, এখানে যেটা লেখা থাকবে আপনি ওইটাতেই মার্ক করবেন। তো ধরেন আমি বাইসাইকেল যতগুলো আছে সবগুলো ক্লিক করে দিলাম। এই যে এখন আবার আসছে কিনা দেখি, এই যে এটাতে আসছে। আর কোথাও বাইসাইকেল আসছে কিনা, এখানে আসছে। এই যে যতক্ষণ না বাইসাইকেলটা আসবে না ততক্ষণ দিতেই থাকবে। দেখুন এখানে আর কোথাও বাইসাইকেল নেই, তো আমি ভেরিফাই দিয়ে দিলাম, ভেরিফাই হয়ে গেল। তো যাদের এক ক্লিকে হয় তাদের তো হইলো, যাদের হয় না তাদের অন্যভাবে করতে হবে। তো এটা আমি কপি করে নিলাম। এই যে সাইডে কপি বার আছে, এই যে কপি করে নিতে পারবেন। আর অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে, কারণ আপনার আইডির এটা যাতে আপনার ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে না গে, সেই জন্য। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আইডি খোলা হয়ে গেছে, আইডি খোলা হয়ে গেছে। এরপর আপনি মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পরে যে সেটিং বার আছে, এটা হচ্ছে ভেরিফাইড। মেন কাজটা হচ্ছে এটা, ঠিক আছে। আপনি যে সেটিং বারে যাবেন, তো আমি সেটিং বারে গেলাম। যাওয়ার পরে এই যে সিকিউরিটি সেটিং আছে, এখানে সিকিউরিটি সেটিংয়ে যাবেন। সিকিউরিটি সেটিংয়ে যাওয়ার পরে এই যে পার্সোনাল প্রোফাইল, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর আপনার এখানে যতগুলো অপশন আছে এগুলোর মধ্যে আপনি চাইলে এই দুইটাই করতে পারেন, বাকি যেগুলো আছে এগুলো করার কোনো প্রয়োজন নেই। বিশেষ করে আপনার হচ্ছে এই যে 2 ফ্যাক্টরি যেটা আছে ওটা ভুলেও করবেন না, ওটা ভুলেও করা যাবে না। ওটা করলে আপনার আইডিতে নানা সমস্যা দেখা দেবে, অনেক সময় কোড কাজ করবে না, যখন অনেক ঝামেলা করতে হবে, ঠিক আছে। তো ওটা করা যাবে না। তো আমি হচ্ছে পার্সোনাল প্রোফাইলটা করতেছি। আমি পার্সোনাল প্রোফাইলে ঢুকলাম। এখানে ফার্স্ট নেমটা হচ্ছে কীরকম আমি বলি, আপনার এনআইডি কার্ডের নাম থাকে, ধরেন এমডি শামসুল। আমি এনআইডি কার্ডটা দেখে করতেছি। এমডি শামসুল, ধরেন এমডি শামসুল এসে। আর শিউ নেমটা হচ্ছে হক, এমডি শামসুল হক। লাস্ট যে নেমটা আছে ওটা শিও নেমে দিয়ে দিলে হবে। আর ওনার ডেট অফ বার্থ হচ্ছে 1998 23 এপ্রিল, এপ্রিল। আর আপনি হচ্ছে এখান থেকে বছরটা সিলেক্ট করবেন, হচ্ছে এই যে এখান থেকে বছর সিলেক্ট করতে পারবেন। আর এখান থেকে মাসগুলা ডান বাম করতে পারবেন। তো এপ্রিল মাসের 23 তারিখ, এই 23 তারিখ করলাম। এরপর হচ্ছে ওকে।
23 এপ্রিল 1900 হয়ে গেল। এরপর প্লেস অফ বার্থ। প্লেস অফ বার্থ হচ্ছে ওনার হচ্ছে যে সিটিটা ধরেন হচ্ছে কীরকম ভিলেজ, ভিলেজ এরপর হচ্ছে ভিলেজ ধরেন হচ্ছে সাকুরা, এরপর হচ্ছে তারপর হচ্ছে থানা। এই যে দেখুন এটা কিভাবে লিখছি, এই যে এটা জিনিসটা খেয়াল করেন। প্রথমে হচ্ছে আমরা ভিলেজ, এরপর হচ্ছে থানা, ঠিক আছে, এরপর হচ্ছে সিটি। সিটি হচ্ছে মানে জেলা, যেটা ওটা সিটি। তো এটা আপনি কপি করে রাখবেন, এই লেখাটা শুধু এই লাইনটা কপি করে রাখবেন। সরি, তো এটা পুরোটা কপি করে নেবেন। কপি করার পরে রিজন, রিজন হচ্ছে এখানে দেখবেন ওনার ডিস্ট্রিক্ট যেটা ওটা সিলেক্ট করবেন, মানে হচ্ছে বিভাগ। তো বিভাগ হচ্ছে চিটাগং বিভাগ। তারপর হচ্ছে সিটি, সিটি হচ্ছে এখানে চিটাগং বিভাগে আপনার যে সিটি কুমিল্লা, ঠিক আছে, কুমিল্লা দিন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ওই যে উপরে যে অ্যাড্রেসটা এটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ডকুমেন্টস টাইপ, ডকুমেন্টস টাইপ হচ্ছে এনআইডি নাম্বার। আর হচ্ছে আইডি ডকুমেন্ট যেটা সবার উপরে যেটা, এটা হচ্ছে পাসপোর্ট, ঠিক আছে, পাসপোর্ট দিতে পারেন। আর এটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড 2 নম্বর যেটা। আর এটা হচ্ছে বিদেশি যারা আছে তাদের জন্য। আর এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স এটা। তো ধরেন আমি হচ্ছে আমি ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছি, ন্যাশনাল আইডি কার্ডটা দিচ্ছি। তো ন্যাশনাল আইডি কার্ডের নিচে যে নাম্বারটা থাকে লাল রঙের, তো ওটা আমি এখানে বসাই দিচ্ছি। 577 তো এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডেট অফ ইস্যু। ডেট অফ ইস্যু হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন লেখা থাকবে যে প্রদানের তারিখ, যেই তারিখে ওনাকে প্রদান করছে ওই তারিখটা এখানে লেখা থাকে, ঠিক আছে। তো ওনার এটা প্রদান করছে 2008 নভেম্বর 27 তারিখ, 28 তারিখ, ঠিক আছে। এই যে এখান থেকে আপনি টিয়ারগুলো সিলেক্ট করতে পারেন। তো হচ্ছে মেন কথা হচ্ছে আপনি যদি এগুলোতে কাঁচা হন বা এগুলো যদি সঠিকভাবে না করতে পারেন, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমি আপনাকে অবশ্যই আইডি খুলে দেবো, ঠিক আছে। আপনি শুধু আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলবো যে ভাই আমার একটা এনআইডি, আমার একটা নতুন আইডি লাগবে, এই হচ্ছে আমার এনআইডি কার্ড, তো আমাকে একটা নতুন আইডি খুলে দেন। তো আমি করে দিতে পারবো, সমস্যা নেই। বিনিময়ে আমার কোনো টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে। তো এখানে এই যে সবার লাস্টে একটা ঘর আছে দেখেন, ইস্যুড বাই, ঠিক আছে, ইস্যুড বাই, এটা হচ্ছে গভর্নমেন্ট দেবেন, ঠিক আছে, গভর্নমেন্ট দিয়ে দিলাম। আমি গভর্নমেন্ট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে এখানে একটা আছে টিক মার্ক, এদিক দিয়ে দেখবেন একটা টিক মার্ক আছে, এই যে নীল রঙের, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে একটু অপেক্ষা করবেন, এটা যতক্ষণ না হয় কোনো কিছু ব্যাক দিবে না, তাহলে আবার পুরোটা সরে যাবে। এরপর ওকে দিবেন, ঠিক আছে। এই যে দেখুন এটা গ্রিন হয়ে গেছে, ঠিক আছে, এটা গ্রিন হয়ে গেছে। বাস এই দুইটা কাজ করলেই হবে। আর এটা হচ্ছে ফোন নাম্বার, আপনি চাইলে ফোন নাম্বার লিঙ্ক করতে পারেন, ফোন নাম্বার চাইলে লিঙ্ক করতে পারেন। তবে যারা বিদেশে আছেন তারা কখনো ফোন নাম্বার লিঙ্ক করবেন না, কারণ তারা চাইলে জাস্ট একটা গুগল লিঙ্ক করতে পারেন, এই যে জিমেল লিঙ্ক করতে পারেন। কারণ যারা বিদেশে আছেন তারা ফোন নাম্বার লিঙ্ক করলে বিদেশ থেকে নাম্বারগুলা মানে অ্যাড করে আবার কোড নিয়ে নেওয়া আসা অনেক ঝামেলা। আমি বলবো কি, এখানে জাস্ট আপনি একটা এই যে ইমেল, ঠিক আছে, এই যে ইমেলের যে অপশনটা আছে ইমেল, এখানে একটা লিঙ্ক ইমেল করে দিবেন, আর কিছু লাগবে না, কিছু করা লাগবে না। এই হচ্ছে আপনার কাজ, ইমেল অ্যাড করে দিবেন। এরপরে আপনার উইথড্র করতে গেলে কোনো কোড কিছুই লাগবে না। আমার প্রোমো কোড ইউজ করলে MJ68 যেটা, ওটা ইউজ করলে আপনি চাইলে আমার থেকেও আইডি খুলে নিতে পারবেন, অথবা আপনি চাইলে আপনি নিজেও করতে পারবেন, ঠিক আছে। তো কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দেবো কীভাবে কী করতে হবে। আর আপনি চাইলে অবশ্যই আমার থেকে ডিপোজিট উইথড্র করতে পারবেন। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, এই যে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ। আর এখানে হচ্ছে সব আমার টেলিগ্রাম মেম্বার, ওরা যারা আছে সবাই আমার থেকে ডিপোজিট উইথড্র নেয়, ঠিক আছে। এই যে দেখুন এগুলো সবাই আমার মেম্বার, ঠিক আছে, এই দেখুন। তো আপনি চাইলে আমাদের থেকে ডিপোজিট নিতে পারেন। আর 24 ঘন্টা আমাদের মানে ডিপোজিট উইথড্র করে থাকি, যে কোনো অ্যামাউন্টে যে কোনো পরিমাণের ডিপোজিট আমাদের থেকে নিতে পারবেন। আর আপনি চাইলে অ্যাপস থেকেও নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আমাদের সার্ভিস কেমন সেটা আমাদের গ্রুপে আক্স করে তারপর আমাদের সাথে লেনদেন করতে পারেন, ঠিক আছে।